শুনুন, আমি আপনাকে একটি গল্প বলবো। একটি হারিয়ে যাওয়া গ্রামের গল্প যা মেঘের আড়ালে লুকিয়েছিল। এর নাম ছিল এথেরিয়া, যেখানে বাতাসও জাদু দিয়ে কথা বলতো। আপনি যখন আপনার জীবন থেকে কিছু হারিয়ে ফেলেন, তখন কি এমন মনে হয় না যেন তার সাথে আপনার হৃদয়ের একটি অংশ হারিয়ে গেছে? এথেরিয়ার লোকেরা ঠিক সেই রকম অনুভব করেছিল। শত শত বছর আগে তাদের গ্রামকে রক্ষা করার জন্য তারা তাদের হৃদয়ের সবচেয়ে মূল্যবান অংশটি একটি রহস্যময় প্রাচীন গাছের কাছে উৎসর্গ করেছিল। গাছের নাম ছিল উইসপারিং হার্টউড। এটি ছিল তাদের প্রেম, আনন্দ এবং সমস্ত স্মৃতির প্রতীক। কিন্তু এখন হার্টউডের পাতা ঝরে গেছে। এর শাখাগুলো কালো, শুষ্ক এবং মৃতপ্রায়। গ্রামের মানুষজন তাদের স্মৃতি এবং আবেগ হারাতে শুরু করেছে। তাদের হাসিতে কোনো প্রাণ নেই, তাদের চোখের দৃষ্টিতে কোনো স্বপ্ন নেই। শুধু একজনই অবশিষ্ট ছিল, যে এখনও স্মৃতি আঁকড়ে ধরেছিল, একজন তরুণী যার নাম লুনারা। লুনারা জানত যে তার গ্রামের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। সে তার বাবা মায়ের মুখে হাসি দেখেছে, কিন্তু এখন তাদের সেই স্মৃতি ম্লান হয়ে আসছে। তাদের চোখের গভীরে শুধু শূন্যতা। সে জানত এই হারানো স্মৃতিগুলো ফিরিয়ে আনতে হলে তাকে একটি দুঃসাহসিক অভিযানে বের হতে হবে। একমাত্র উপায় রিভার অফ ফরগটেন টিয়ার্স খুঁজে বের করা, যা গ্রামের শেষ প্রান্তে অবস্থিত। কিংবদন্তি অনুযায়ী সেই নদীতে এমন এক স্ফটিকের জল রয়েছে যা হার্টউডকে পুনরায় জীবিত করতে পারে। তার এই যাত্রা ছিল শুধু জীবনের সন্ধানে নয়, বরং ভালোবাসারও। এমন এক ভালোবাসার খোঁজে যা তাকে এই অভিযানে যেতে বাধ্য করেছিল। লুনারা এগিয়ে চল। পথ মসৃণ ছিল না, বরং কাঁটায় ভরা ছিল। বনের প্রতিটি ছায়া যেন তার মনের ভয়কে জাগিয়ে তুলছিল। এখানে কি আছে যা আমাদের স্মৃতি চুরি করেছে? সে মনে মনে নিজেকে জিজ্ঞেস করল। তার পথপ্রদর্শক ছিল তার বাবা মায়ের প্রতি ভালোবাসা, যা তার হৃদয়ে এখনও জ্বলন্ত ছিল। দিনের পর দিন সে হেঁটে চল, যতক্ষণ না সে একটি বিশাল কালো উপত্যকায় পৌঁছাল। এটি ছিল দ্য ভ্যালি অফ শ্যাডো সার্পেন্টস, যেখানে শীতল বাতাস বয়ে যেত এবং নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে মনে হতো যেন তা আত্মাকে শুষে নিচ্ছে। কিন্তু সে এগিয়ে গেল। সে তার স্মৃতির জন্য, তার পরিবারের জন্য এবং তার গ্রামের জন্য লড়াই করছিল। অবশেষে সে নদীর কাছে পৌঁছাল। এর জল ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, আর তাতে মিটমিট করে আলো জ্বলছিল। রিভার অফ ফরগটেন টিয়ার্স এর জল শান্ত, কিন্তু এর গভীরতা ছিল অনন্ত। এটি শুধুমাত্র জল ছিল না, এটি ছিল হাজার হাজার হারানো স্মৃতির প্রতিচ্ছবি। লুনারা স্ফটিকের জল থেকে কিছু জল সংগ্রহ করল এবং তার সাথে থাকা একটি ছোট পাত্রে রাখল। কিন্তু তখনই তার সামনে একটি রহস্যময় বৃদ্ধ আবির্ভূত হল। তার চোখগুলো ছিল জ্ঞানের গভীরতায় পরিপূর্ণ। তুমি কি তোমার নিজের স্মৃতি হারাতে ভয় পাও না? বৃদ্ধ প্রশ্ন করল। লুনারা দৃঢ়তার সাথে জবাব দিল, যদি আমার স্মৃতি হারায়, তাহলে অন্তত আমার গ্রামের মানুষরা তাদের স্মৃতি ফিরে পাবে। আমার স্মৃতি তাদের হাসির চেয়ে বেশি মূল্যবান নয় কি? লুনারা ফিরে আসে। তার যাত্রা ছিল আশায় পূর্ণ, তার হৃদয় ছিল ভরসা ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ। সে উইসপারিং হার্টউডের কাছে গেল। সে পাত্রটি থেকে সেই পবিত্র জল গাছের মূলে ঢেলে দিল। এক মুহূর্তে গাছটি থেকে সোনালি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। পাতা গজাতে লাগল। এর মৃত শাখাগুলো নতুন জীবন লাভ করল। যখন গাছটি পুনরায় জেগে উঠল, তখন গ্রামের মানুষজনের চেহারায় ধীরে ধীরে হাসি ফুটে উঠল। তাদের স্মৃতি ফিরে আসল। তারা হাসতে লাগল, একে অপরকে জড়িয়ে ধরতে লাগল, যেন তারা একটি গভীর ঘুম থেকে জেগে উঠেছে। লুনারা আনন্দে হাসতে লাগল। সে দেখল গাছের প্রাণ ফিরে এসেছে, আর তার বাবা মায়ের চোখেও সেই পুরনো ভালোবাসা ফিরে এসেছে। লুনারা বুঝতে পারল, কিছু জিনিস হারানোর মাধ্যমেই আমরা তার গুরুত্ব উপলব্ধি করতে পারি। কিন্তু সবচেয়ে বড় জাদু হল হারানোকে ফিরিয়ে আনার ক্ষমতা। উইসপারিং হার্টউড আবার কথা বলতে শুরু করল। আর তার কথা ছিল ভালোবাসার গল্প, ত্যাগের গল্প এবং স্মৃতির অমূল্য গুরুত্বের গল্প।